যেসব শিল্প প্রতিষ্ঠান নিয়মিত গ্যাসের বিল দেয় নিয়ম মানে তাদের পাশে থাকবে পেট্রোবাংলা, জানিয়েছে সংস্থার চেয়ারম্যান জ্ঞানেন্দ্রনাথ সরকার। গাজীপুরে পেট্রোবাংলার উদ্যোগে অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে পেট্রোবাংলার চেয়ারম্যান বলেন, সব শিল্প প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ চলছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। অনুষ্ঠানটি ছিল পেট্রোবাংলার। অংশ নেন চেয়ারম্যান জ্ঞানেন্দ্রনাথ সরকার সহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। যোগ দেন গাজীপুরের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি সহ আবাসিকের গ্রাহকরাও। মতবিনিময় সভায় চলে গণশুনানি। তাতে উঠে আসে গ্যাস নিয়ে নানা সংকট সম্ভাবনার কথা। শিল্প কারখানায় নিরবচ্ছিন্ন সরবরাহের দাবি জানান সংশ্লিষ্টরা। একটা টার্গেট থাকে, মাস শেষে প্রতিদিন একটা অপারেশন টার্গেট থাকে, সেই হিসেবে আমরা কিন্তু অপারেশন করতে পারি না গ্যাস প্রেশারের কারণে। ফ্যাক্টরিগুলোর স্থাপনা পুনর্বিন্যাস করা হয়, সেই ক্ষেত্রে যদি গ্যাসের লোড বৃদ্ধি না পায় তাহলে এইটা ডিএমডি মহোদয় বা ডিজিএম মহোদয় পর্যন্ত বিকেন্দ্রীকরণ অ্যাপ্রুভালের বিকেন্দ্রীকরণ করা যায় কিনা। গাজীপুর থেকে টাঙ্গাইলের যে রাস্তাটা, এখানে কিন্তু অনেকগুলো গ্যাস লাইনের ফুটা আছে। আবাসিক গ্রাহক যারা আছেন তারা দীর্ঘদিন যাবৎ তারা গ্যাস বিল দিচ্ছেন, কিন্তু তাদের কোনো না দাবি সার্টিফিকেট দেওয়া হচ্ছে না। আশ্বাস দেন পেট্রোবাংলার চেয়ারম্যানও। তিনি বলেন, সব শিল্প প্রতিষ্ঠানের তথ্যই সংগ্রহ চলছে। যারা নিয়মিত গ্যাসের বিল পরিশোধের পাশাপাশি রফতানিতে সুনাম বাড়াচ্ছেন তাদের পাশে থাকবে পেট্রোবাংলা। দেয়া হবে সব ধরনের সুযোগ সুবিধা। চেষ্টা করব আমার গ্রাহকরা যাতে ভালো থাকে, গ্রাহকদের সরবরাহ যাতে নিশ্চিত হয়, তাদের বিজনেস যাতে দাঁড়ায়, এর মাধ্যমে তারা কর্মসৃজন করে দেশের প্রকৃত উন্নতি করতে পারে। আবাসিকে নতুন করে আর গ্যাস সংযোগ দেয়া হবে না, তবে মিলবে শিল্প কারখানায়, জানালেন পেট্রোবাংলার চেয়ারম্যান। অবৈধ গ্যাসের ব্যবহার থেকে আপনারা বিরত থাকবেন। তবে আমাদের শিল্প মালিকরা সবাই ভালো। আপনাদের দু একজন যারা এই কাজটি করছে, করে আপনাদের এই গ্রাহকদেরই দুর্নাম তৈরি করছে, আপনাদেরও উচিত হবে তাদেরকে প্রতিরোধ করা। আবাসিকে অবৈধভাবে নেয়া গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করারও ঘোষণা দেন জ্ঞানেন্দ্রনাথ। এই সমস্যাগুলো নিষ্পত্তি করতে পারবে। ওবায়দুর রহমান, যমুনা নিউজ।